এ মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পর থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে, আজকের পর থেকে প্রকাশ্যে আজান হবে, আজকের পর থেকে জামাতে নামাজ হবে, আজকের পর থেকে সুন্দর করে ইসলামের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, সব কিছুই আস্তে আস্তে হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলতেছেন, জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে ডাক দিয়া বলো সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সঙ্গে দেখা করা। দুহা, দুহা মানে হলো আলো, দুহা মানে আলো। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আগে জানবো যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এরপরে আমরা আস্তে আস্তে একটি করে আয়াত পড়ব এবং তারপরে সেই তাফসিরে কি বলেছেন সেটার দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুদ দুহা এর মূল উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করেছিলেন, অর্থাৎ এর মূল থিম হলো যে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, নিজেকে নিঃশেষ মনে করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা হতাশ ব্যক্তি তাদের জন্য একটা আলোক বর্তিতা, একটা আলো হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন। এই সূরা যেহেতু মূল উদ্দেশ্য হলো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে একটা শানে নুজুল আছে এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহুদিন আপনার যখন ওহী নাজিল হতেন, ওহী যখন নাজিল হতেন তখন সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সকলের কাছে এই ওহীগুলো পৌঁছে দিতেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ বাজিদের মধ্যে বলে দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আমার কাছ থেকে আপনি যা যা পান আপনি সব মানুষের মধ্যে প্রচার করে দেন, আপনি সব মানুষের সামনে বিস্তার করে দেন। এই জন্য যখন কোনো ওহী আসছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে, মক্কাবাসীর মাঝে সমস্ত কিছু ছড়াইয়া দিত যে এখন এটার বিষয় এটা হলো। হঠাৎ করে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছুদিন আসে না, ওহী নাজিল হয় না। মক্কার কাফেররা বলতে শুরু করলো, কি ব্যাপার মুহাম্মদ, তোমার রব তোমাকে ভুলে গেছে? আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলছেন যে কি মুহাম্মদ, তোমার কাছে কি ওই শয়তানটা আসে না? উনি শয়তান দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছিলেন, নাউজুবিল্লাহ। উনি শয়তান দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছিলেন। আসলে কি যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেন, যতদিন আসেন নাই, কোনো কোনো বর্ণনায় আসছে 3 দিন, কোনো কোনো জায়গায় আছে 7 দিন, কোনো কোনো জায়গায় আছে কয়েক মাস, এরকম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে নাই। তখন আমার নবীও হতাশ হয়ে গেলেন, কি ব্যাপার, আসলে কি আমি কোনো ভুল করে ফেললাম? আসলে কি আল্লাহ আমার উপরে কোনো রাগ করেছেন? না আমি এমন কোনো গুনাহ করে ফেলেছি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার উপরে আসলে কি রাগ করেছেন, যার কারণে আমার উপর ওহী আর দিচ্ছেন না? তো যখন এরকম হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করলেন। দেখেন একটা বিষয় হলো যে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছিলেন যে হে নবী, কিছু কিছু সময় দেখেন আমরা দুনিয়ার জমিনে যখন বসবাস করি, এই যে এখন দিনের বেলা আলো আছে, তো এই আলো যদি সব সময় থাকে, যদি রাত না হয়, তাহলে কি সেটা ভালো লাগবে? সেটা কিন্তু ভালো লাগবে না। আবার যদি সব সময়ের জন্য অন্ধকার হয়, দিন যদি না হয়, তাহলে কি এটা ভালো লাগবে? কখনোই এটা ভালো লাগবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে নবী, সবসময় যেমন আলো থাকলে ভালো লাগে না, রাতেরও প্রয়োজন আছে, আবার সবসময় যদি রাত হতো তাহলে সেটাও ভালো লাগতো না, দিনেরও প্রয়োজন আছে। এটা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে নবী, যে ওহী সবসময়
ওহি সবসময় আপনার উপর নাজিল করলে, এটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় ধ্বংস হয়ে যেত, সমুদ্রের উপরে যদি আমি নাজিল করতাম সমুদ্র ধ্বংস হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে একটা একটা যখন যা প্রয়োজন তখন সেই রকম ভাবে একটা একটা আয়াত করে আমি আপনার উপরে নাজিল করছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যে নবী, যে আপনার এই স্নায়ু এগুলো সহ্য করতে পারবে না সব সময়ের জন্য, সব সময়ের জন্য ধরে রাখতে পারবে না, যার কারণে কিছু কিছু সময় আপনার উপরে ওহী নাজিল হবে, আবার কিছু কিছু সময় আপনি এটার থেকে একটু বঞ্চিত থাকা লাগবে। কেন? আপনাকে একটু শক্তি সামর্থ্য হয়ে উঠতে হবে। এরপরে যখন আপনার উপর ওহী নাজিল হবে তখন আপনি এটা ভালো করে ধরতে পারবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী কিছুদিন বন্ধ রাখছিলেন। এরপরে যখন হতাশ হয়ে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করলেন। এই দুহা মানে একটা হলো আলো। দুহা মানে কি? আলো। প্রভাতে সূর্য কিরণের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? অদ-দুহা, প্রভাতের সূর্য কিরণের শপথ, অল-লাইলি ইজা সাজা, রাত্রিবেলার শপথ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভুলে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, যে হে নবী, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ত্যাগও করি নাই। কি সুন্দর আলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নূর হিসাবে পাঠিয়েছিলেন, যেন মানুষ যখন হতাশা হবে তখন এই কোরআনের কাছে আসবে, ছায়াতলে আসবে, আলো পাবে। এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, ও নবী, আপনাকে আমি আলো দিয়েছি। কখনো অন্ধকার, মুমিন বান্দারা কখনো হতাশ হয় না। দেখবেন মুমিন বান্দারা একটা জিনিস বিশ্বাস করে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। যখনই কোনো হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, মুমিন বান্দা যখনই চিন্তা করে, এরকম পর্যায়ে যখন চলে যায় তখন উনি চিন্তা করেন যে রাত যত গভীর হয় ভোর রাত তত তাড়াতাড়ি চলে আসে, কষ্ট যত কঠিন হোক না কেন সুখ তত তাড়াতাড়ি চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর হিসাবে এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হননি। এরপর বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা সবচেয়ে শ্রেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্যাগ করেন নাই, আপনার উপরেও বিব্রত হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়া, ডাক দেয়া বলেন, পয়গম্বর, আপনি কি নিয়ে চিন্তা করেন? আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, দুনিয়ার জমিন আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত আপনার কাছে অতি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন। কেন বলে দিলেন? বললেন, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। কাফের বেঈমানরা যায় বলে বলুক, আপনি পেরেশানি হবেন না, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন কিছু দিবে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার পালনকর্তা সত্তরে আপনাকে যা দান করবেন অতঃপর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তার মানে আমার নবীর মন খারাপ যেখানে, সেইখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে সুন্দর করে যখন সফলতা দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে বারবার যেখানে আমার নবীর মন খারাপ হয়ে যায় সেখানেই খুশি করে দেন।
দেখেন মক্কার জমিনে সর্বপ্রথম যখন দাওয়াতি কাজ চালু করতেছিলেন, দাওয়াতি কাজ করার সময় এমন একটা সময় দেখা দিল যে প্রকাশ্যে দাওয়াতের কাজ করা সম্ভব হইতেছে না। এই সময় দাওয়াত যদি দেওয়া লাগে, এই সময় যদি আমি মক্কার জমিনে দাওয়াত ছড়ায় দিতে যাই, তাহলে আমাকে একটা কাজ করা লাগবে। সেই কাজটা হলো কি, ইসলামের জন্য দুইজন ব্যক্তির মধ্যে আমার একজনকে প্রয়োজন। একজন হলেন আবু জাহাল ইবনে হিশাম, আর একজন হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনের মধ্যে যে কোনো একজনের আমাকে প্রয়োজন। তাহাজ্জুদে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, মালিক, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই দুইজন ব্যক্তির মধ্যে আমার একজনকে প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহাল ইবনে হিশামকে কবুল করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন ওমর ইবনুল খাত্তাবের জন্য। আবার নবীজি দারুল আরকামের ভিতরে বসে আছেন, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গর্দানটা নেওয়ার জন্য সুন্দর করে তরবারটা নিয়ে চলে আসলেন। অন্যান্য সাহাবাই কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানার জন্য আসতেছেন, আপনি এখান থেকে চলে যান। আমার নবীজি ডাক দেয়া বলতেছেন যে না না, আমি এখান থেকে যাব না, দেখি কি হয়। ওমরকে আসতে দাও, তোমরা সরে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা শাহাদাত পাঠ করলেন। শাহাদা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মনে মনে ভাবতেছেন যে ওই যে আমি তাহাজ্জুদের ওয়াক্ত দোয়া করেছিলাম বিদায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। এ মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, এরপরে যখন আমার রাসূল যখন নাকি বারে বার আবারও লুকায় লুকায় দাওয়াত দিতেছিলেন, ওমর ইবনে খাত্তাব ডাক দেয়া বলতেছেন, হুজুর, ইসলাম যদি সত্যই হয়, ইসলাম যদি সঠিক পন্থায় হয়, তাহলে আপনি আরো গোপনে গোপনে কিসের জন্য আপনি দাওয়াত দিবেন? আজ থেকে আর গোপনে দাওয়াত দেওয়া লাগবে না। আমি বলতেছি আজকের পর থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে, আজকের পর থেকে প্রকাশ্যে আজান হবে, আজকের পর থেকে জামাতে নামাজ হবে, আজকের পর থেকে সুন্দর করে ইসলামের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, সব কিছুই আস্তে আস্তে হয়ে যাবে। এরকম করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জন্য দুইজনের মধ্যে একজনের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াটা কবুল করে নিলেন। এরপরে বারবার আবার আরো জায়গায়, যত জায়গায় মন খারাপ হয়েছে সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করে দিয়েছেন। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিপদের মধ্যে পড়ে গেলেন। তায়েফের জমিনে যখন দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা মানলেন না, বাচ্চাদেরকে লাগাই দিলেন, পাথরের আঘাত খেলেন আমার নবীজি। সারাটা দেহ রক্তাক্ত, জুতা পরেছিল, জুতার মধ্যে রক্ত লেগে গিয়েছিল, জমাট ধরে গিয়েছিল। আমার রাসূল কিছুই বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্ট দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, আপনি একবার হুকুম দেন, এই তায়েফবাসীকে একদম উল্টে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো ধ্বংস করে দেব কেন? আপনি তো আমাকে রহমাতাল লিল হিসাবে পাঠিয়েছেন, আমি এদেরকে ধ্বংস করে যদি দেই তাহলে তো শেষ হয়ে গেল। কিন্তু আমার মনের বিশ্বাস, এরা একদিন না একদিন এদের বংশধর আজকে ইসলামের পথে একদিন না একদিন চলে আসবে ইনশাআল্লাহ। যখন নাকি বিজয় হয়ে গেল, মক্কার সকলেই ওই তায়েফবাসীগণ এখন মুসলমান ইমানদারে ভরপুর হয়ে গেছে। এরপর যখন মা খাদিজাতুল কুবরা, চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন,
বিদায় হয়ে যাওয়ার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি মন খারাপ। কেন খারাপ? বলতেছেন যে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে কাছের একজন মানুষ ছিলেন হলেন তার চাচা। চাচা যখন মারা গেলেন, চাচা মারা যাওয়ার পর মন খারাপ। এরপরে আবার বিবি যখন মারা গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন নারীদের মধ্যে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, ইন্তেকাল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বড্ড খারাপ। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলতেছেন, জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে যা ডাক দিয়া বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে দেখা করার জন্য আরশের ছায়াতলে বসে আছেন, আপনাকে নিতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে যখন আরশে নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আমার বন্ধুর মন খারাপ, আমার কাছে আসলে আমার সাথে কথা বললে আমার বন্ধুর মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত জায়গায় যেখানে আল্লাহ রসুলের মন খারাপ, সেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মন ভালো করার দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য বসে আছেন। দুইটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসছেন। একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজনের নাম খলিল আর একজনের নাম হাবিব। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। তো হাবিব মানে, খলিল মানে কোন বন্ধু? যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কাজ করে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শান, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে খুশি করার জন্যই মূলত সূরাতুদ দুহা নাজিল করেছিলেন। যদি আজকে তায়েফের যেই ঘটনা হয়েছিল, যেইভাবে মারছিল, যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে মেরে দিতেন, যদি সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে দিতেন যে আপনি শেষ করে দেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শেষ করে দিতেন, তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিন কেন হইলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত সুন্দর ছিল। একবার যুদ্ধ করার পর বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্য দিয়ে আসতেছেন। এমন সময় সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া বলতেছেন, সাহাবায়ে কিরাম, হতাশ হয়ে যাচ্ছি, শরীরটা ক্লান্ত লাগতেছে, অনেক দূর থেকে আসতেছি, চলো আমরা একটু বিশ্রাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গাছ দেখা যায়, চলেন আমরা ওই গাছের কাছে যাই, একটু আমরা বিশ্রাম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কিরামদের সঙ্গে লইয়া সুন্দর করে গাছের নিচে যাই একটু আরাম করতেছেন। সকলে এক পাশে আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক পাশে গিয়ে ঘুমাইতেছেন, একটু বিশ্রাম নিতেছেন। তরবারিটা গাছের ডালের সঙ্গে সুন্দর করে ঝুলায় রাখছেন, এমন সুন্দর করে ঝুলায় রাখছেন যার কারণে ওই পাশ দিয়ে একজন কাফের বেঈমান ওই পাশ দিয়ে যাইতেছে। দেখতেছেন মুহাম্মদ এখানে শুয়ে আছেন আর তার তরবারিটা উপরে রাখা আছে, গাছের ডালের সঙ্গে সুন্দর করে রেখে দিয়েছেন। অতএব তাহলে এই মুহাম্মদের গর্দানটা নেওয়ার জন্য মক্কার কাফের বেঈমানরা কত শত উট দিতে চেয়েছে। আজকে আমি দেখতেছি এখান থেকে যদি আমি মুহাম্মাদের কল্লাটা নিয়ে যেতে পারি, মাথাটা যদি নিয়ে যেতে পারি, তাহলে তো আমি মক্কার কাফেরদের কাছে আমি বড় হয়ে যাব, আমার সম্মান বেড়ে যাবে, আমি অনেক ধন সম্পদের মালিক হয়ে যাব। তাহলে আমি আজ এই সুযোগটা আমি আজ মিস করব না। সুন্দর করে যখন কাফের বেঈমান এই চিন্তা করার পর ওই গাছের ভিতর থেকে সুন্দর করে তরবারিটা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে বসে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে যাওয়ার পর বলতেছেন, কি ব্যাপার?
তুমি আমার বুকের উপরে কেন বসে গিয়েছ? বলতেছেন যে আজকে আমি তোমাকে মেরে ফেলবো, আজকে আমি তোমাকে মেরে ফেলবো, অতএব তোমাকে বাঁচানোর জন্য কি আছে বলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরের এই কথা শোনার পর বলতেছেন আমাকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। দ্বিতীয়বারও বলেছেন, আবার বলো, ভালো করে বুঝে শুনে বলো, তোমাকে আজকে বাঁচাবে কে? দ্বিতীয়বার বলেছেন আমার আল্লাহ। তৃতীয়বার যখন আবার বলেছেন আমার আল্লাহ। তৃতীয়বার যখন বলার পর ওই কাফেরের হাতটা থরথর করে কেঁপে তরবারিটা হাত থেকে পড়ে গিয়েছেন। আমার রাসূল এই সুযোগেই কাফেরের বুকের উপরে বসেছেন। কাফেরের বুকের উপরে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কাফেরকে ডাক দিয়া বলতেছেন, কাফের, আমি তোমার বুকের উপরে বসে পড়েছি, তুমি বলো এবার তোমাকে বাঁচাবে কে? কাফের বলতেছেন, আপনি ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ নেই। সাহাবাই কিরাম পাশের থেকে দেখতেছেন আর ডাক দেয়া বলতেছেন, হুজুর আপনি আর দেরি করবেন না, এই কাফের বেঈমানকে আপনি হত্যা করে ফেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবাই কিরামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে মারার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমতের নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এইবার কাফেরকে ডাক দেয়া বলতেছেন, কাফের, তুমি যে ভুল করেছো, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। কাফের চিন্তা করতেছেন যে যেই নবীকে আমি মারার জন্য বুকের উপরে চেপে বসেছিলাম, ওই নবী আমাকে সুযোগ পাওয়ার পরেও আমাকে মারলো না, সুযোগ পাওয়ার পরেও আমাকে কোনো কিছু করলো না। তার মানে এই নবীর আদর্শর চেয়ে অন্য কোনো নবীর আদর্শ উত্তম হতে পারে না, অন্য কোনো মানুষের আদর্শ উত্তম হতে পারে না। সঙ্গে সঙ্গে কাফের ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ, আপনার হাতে হাতটা রেখে আমি আর কাফের বেঈমান হয়ে থাকতে চাই না, আপনি এখনই আমাকে মুসলমান বানায় দেন, আজকের পর থেকে আমি মুসলমান হিসেবে জমিনে থাকব। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর আদর্শ সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবীজি মসজিদের মধ্যে নামাজ পড়তেন। এক ইহুদির ছেলে মসজিদের পাশে এসে নবীজির জুতা মোবারক বগলের মধ্যে করে রাখতেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন এই জিনিসটা ভালো করে দেখতেন, অনুধাবন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা অনুধাবন করার পর একদিন হঠাৎ করে দেখেন ওই যুবক আজ আমার জুতা নেওয়ার জন্য আসে নাই। সঙ্গে সঙ্গে বলতেছেন, আবু বকর, কি ব্যাপার, ওই যুবকটা কোথায়? বলতেছেন, হুজুর, ওই যুবকটা আজকে তো বাড়িতে এখন পর্যন্ত আসে নাই। বলতেছেন, খবর লাও, কোথায় বাড়ি, চলো আমরা যাই দেখা করব। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর, ও তো ইহুদি, ও না আসলে আপনার কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো, তুমি যা দেখো ওই যুবকের বাসাটা কোথায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সঙ্গে করে নিয়ে গেলেন। বাসায় যাওয়ার পর ডাক দেয়া বলতেছেন যে ওই ইহুদির বাড়িতে যাওয়ার পর দেখতেছেন ইহুদি খেয়াল করে দেখে আমার বাড়িতে নবীজি আসতেছেন। সঙ্গে সঙ্গে একটা চেয়ার আগায় দিয়েছেন। চেয়ার আগায় দেওয়ার পর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলতেছেন যে এই তোমার ছেলে কোথায়? তোমার ছেলের সঙ্গে আমি নবীজি দেখা করার জন্য চলে আসছি। ইহুদি ডাক দেয়া বলতেছেন, হুজুর, আমার ছেলে তো খুবই অসুস্থ, আমার ছেলে বিছানায় শুয়ে আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরের মধ্যে চলে গেলেন, যা ওই যুবকের চোখের দিকে তাকায় ডাক দেয়া বলতেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির ছেলে একবার তাকায় নবীজির দিকে, আরেকবার তাকায় বাবার দিকে। বাবা ডাক দেয়া বলতেছেন, ও আমার সন্তান, আর দেরি কইরো না, হুজুর যা বলে তুমি তাই বলে দাও। সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে যুবকের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এ ভাইরা আমার, একজন ইহুদির প্রতি আমার রাসূলের ভালোবাসা কত ছিল, আর আজকে আমরা মুসলমান হওয়ার পর আমার নবীর প্রতি ভালোবাসা আমাদের কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমাদেরকে এত সুন্দর করে আমাদের জীবন যাপনের জন্য গাইডলাইন দিয়ে দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে একজন রহমতের নবী হিসাবে আমাদেরকে নবী একজন দিয়েছেন। যদি আল্লাহ চাইতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আমাদেরকে বানাইতে পারতেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আমাদেরকে বানাইতে পারতেন। অন্যান্য নবীদের জামানায় আমাদেরকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নবীর উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এ মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে খুশি করার জন্য সূরাতুদ দুহার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে আস্তে আস্তে এমন কিছু দান করব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম রূপে পাননি, আপনি কি আশ্রয় দিয়েছেন? অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। আমার নবীজি ছিলেন এতিম। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম করে জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলতেছেন যে আপনি কি এতিম ছিলেন না? এরপরে বলতেছেন আওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন পথহারা অথবা পথ প্রদর্শন করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে, এই সারা জামানার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে হিদায়াতের পথে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগের থেকে হিদায়াত প্রাপ্ত, কিন্তু উম্মতের জন্য পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বলতেছেন যে ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। তিনটা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের তিনটা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কাজ, তিনটা ওয়ার্ক প্ল্যান আমার নবীজিকে দিলেন। কি বলতেছেন? ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী খবরদার আপনি এতিমদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, এতিমকে কখনো ফিরায় দিবেন না। আমার নবীজি ছিলেন এতিম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খবরদার এতিমকে আপনি কখনো সরায় দিবেন না। কিন্তু আমরা কি করি? আমরা এতিমকে দেখলেই, যদি আমার ভাই মারা যায়, ভাইয়ের যদি একটা সন্তান থাকে, সে তো এতিম, তার সম্পদ কিভাবে আমি লুণ্ঠন করে খাবো, আমি কিভাবে তার সম্পদগুলো আমি ভক্ষণ করব, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যারা এতিমের মাল ভক্ষণ করো, তোমরা যারা এতিমের মাল তোমরা আত্মসাৎ করো, তোমরা জেনে রাখো তোমরা এতিমের মাল তোমরা নিজের পেটের ভিতরে ঢুকাও নাই, তোমরা জাহান্নামের আগুন তোমরা পেটের ভিতরে ঢুকিয়েছো। এই জন্য আমাদেরকে এতিমের সাথে সৎ ব্যবহার করা লাগবে। আমরা কি করব? এতিমকে দেখতে পাইলে কিছু তাদেরকে দান সদকা করব এবং তার মাথায় হাত বুলায় দেব। আমার রাসূল বলেন যেই ব্যক্তি এতিমকে লালন পালন করে, যেই ব্যক্তি এতিমের সাথে ভালো ব্যবহার করে, সে যেন জেনে রাখে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি আর এতিম পাশাপাশি বসবাস করব। সুবহানাল্লাহ। আমার রাসূল এটা বলেন যে এতিমকে কখনো তোমরা ঘাড় ধাক্কা দিয়ে ফেলা দিও না, এতিমের উপর তোমরা জুলুম করিও না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা পরকালকে বিশ্বাস করে না, তারা এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। খবরদার এতিমদেরকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করা যাবে না, কারণ আমার নবী ছিলেন এতিম। এরপরে বলতেছেন যে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সওয়ালকারীকে আপনি কখনো ধমক দিবেন না। যারা চাইতে আসে রাস্তাঘাটে, হাট বাজারে, আপনি গাড়ির ভিতরে আছেন, জ্যাম লেগে গেছে, হঠাৎ করে একজন সায়েল এসে আপনার দরওয়াজায়, আপনার গাড়ির গ্লাসে এসে বলতেছেন যে আমাকে 2টা টাকা দেন। আপনি কি করতেছেন? আপনি ওইদিকে তাকাইতেছেন না। আপনি আজকে গাড়ির ভিতরে আছেন আর উনি আপনার কাছ থেকে 2টা টাকা চাচ্ছে। আপনাকে ওই থালা হাতে দিয়ে ওই লোকটাকে গাড়ির ভিতরে আল্লাহ পাক বসাইতে পারে না? অবশ্যই পারে। এই জন্য এতিমের সঙ্গে যারা সওয়ালকারী থাকবে তাদের সঙ্গে উত্তম আচরণ করা লাগবে। যদি আমি আপনি উত্তম আচরণ করতে না পারি, তাহলে যদি আমি আজকে সওয়ালকারীকে ধমক দিয়ে বের করে দেই, তাহলে এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে লানত দিবে।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। সাওয়ালকারীকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করা যাবে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বলতেছেন, হুজুর আমার একটা জামা লাগবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটাই মাত্র জামা। তো একটাই মাত্র যখন জামা ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়ার সঙ্গে সঙ্গে বললেন যে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জামাটাই খুলে দিলেন। এই জন্য যখন কোনো সায়েল টাকা চাক আর যাই চাক আমাদের দরওয়াজায় যদি আসে, আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমরা অবশ্যই দিব, আর যদি সামর্থ্য না থাকে তাহলে আমরা হাসি মুখে কথা বলবো, এরপরেও আমরা গাড় ধাক্কা দিয়ে বের করে দিব না। এরপরে 3 নাম্বার বলতেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার পালনকর্তার নিয়ামত আপনি শুকরিয়া আদায় করুন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত অর্থ দিয়েছেন, আপনি সেই রকম ভাবে আপনাকে চলতে বলেছেন। আপনি কোটি টাকার মালিক, যদি আপনি ছিঁড়া জামা পরেন তাহলে এটা আল্লাহর শুকরিয়া আদায় কখনোই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে যেই কয়েকটা ওয়ার্ক প্ল্যান, যেই কয়েকটা কাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, তার মধ্যে এটা একটা অন্যতম একটা কারণ, অন্যতম একটা কাজ, সেটা হলো যে আপনি কখনো নিয়ামতের শুকরিয়া আদায় ছাড়া থাকবেন না। যা পেয়েছেন তাই থেকে আপনি কি করেন? শুকরিয়া আদায় করেন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আপনার নিয়ামতকে বাড়ায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পেয়েছো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শুকরিয়াটা বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর হবে। এই জন্য আমরা সবসময়ের জন্য এই সূরা দুহার ভিতরে আমরা যেই ওয়ার্ক প্ল্যানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেইগুলো আমরা লক্ষ্য করে আমরা চলবো। 1 নম্বরে কাজ দিয়েছিলেন যে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আপসেট হওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সবসময় ভরসা রাখা লাগবে। 2 নাম্বার হলো যে এতিমকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করা যাবে না। সওয়ালকারী যারা আসবে তাদেরকে ফিরায় দেওয়া যাবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আর 4 নাম্বার হলো যে আমাদেরকে সবসময়ের জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে থাকতে হবে। আল্লাহ